সূরা নিসার 59 নম্বর আয়াত। আয়াতটা আমি আগে পড়ি, তারপরে আয়াতের অর্থ বলি, তারপরে আয়াতের তাফসীর শোনাই। একটু মনোযোগ সহকারে শোনার বুঝার চেষ্টা করবে। আল্লাহ সেখানে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। এর অর্থ হলো, হে মুমিন মুসলমানেরা, তোমরা আনুগত্য করো আল্লাহ, আনুগত্য করো। এর সুজা সহজ অর্থ হইল হুকুম মানো আল্লাহ। তারপরে বলেন ওয়া আতিউর রাসূল, তোমরা আনুগত্য করো রাসূলের, অর্থাৎ হুকুম মানো রাসূলের। এরপরে বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম, আর আনুগত্য করো তোমাদের সমাধানদাতাগণের। সমাধানদাতা ব্যাখ্যা একটু পরে পাবেন, আপাতত এই নামটা মনে রাখুন। আল্লাহ প্রথমে বলেন আল্লাহর হুকুম মানো, তারপরে বলেছেন রাসূলের হুকুম মানো, তারপরে বলেছেন তোমাদের সমাধানদাতাগণের হুকুম মানো। এরপরে বলেছেন ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি কোনো ব্যাপারে তোমাদের মধ্যে দ্বিমত হয়, তাহলে সেই ব্যাপারের সমাধানের জন্য তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি, রাসূলের দিকে প্রত্যাবর্তন করো, ফিরে আসো। এই হলো আয়াতের অর্থ। কিন্তু আল্লাহর কোরআনের বিধান সম্বলিত অনেক আয়াত এমন আছে যেগুলির মর্ম শুধু অর্থের দ্বারা বুঝে আসে না, ব্যাখ্যার দরকার হয়। কোরআনের ওই ব্যাখ্যাকেই কোরআনের তাফসীর বলা হয়। আপনাদের বিদ্যমানে আপনারা তাফসীরুল কোরআন মহাসম্মেলন লিখেছেন। তাফসীরুল কোরআন কি? কোরআনের যে আয়াতের অনুবাদের দ্বারা মর্ম বুঝে আসে না, ব্যাখ্যার দরকার হয়, সেই আয়াতের ব্যাখ্যাটাইকেই কোরআনের তাফসীর বলা হয়। বলেন কোরআনের তরজমার নাম তাফসীর না ব্যাখ্যার নাম তাফসীর? কোরআনের ব্যাখ্যার নাম তাফসীর। তাই সূরা নিসার 59 নম্বর আয়াতের যত ব্যাখ্যা, যত তাফসীরের কিতাবে লেখা আছে, এর সারমর্মটা আমি একটা পৃথিবী বিখ্যাত তাফসীরের কিতাবের রেফারেন্সে আপনাদের সামনে তুলে ধরি। কিতাবটার নাম হলো তাফসীরে কবির। লেখক হলেন আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি, সংক্ষেপে ইমাম রাজি বলা হয়। ইমাম রাজি পৃথিবী বিখ্যাত মুফাসসিরে কোরআন। তার লিখিত কিতাব পৃথিবী বিখ্যাত তফসিরের কিতাব, নাম তফসিরে কবির। তিনি সেই তফসিরে কবিরে সূরা নিসার 59 নম্বর আয়াতের তফসিরে যা লিখেছেন তার সারমর্ম হলো, আল্লাহ যে বলেছেন তোমরা হুকুম মানো আল্লাহর, এর ব্যাখ্যা হলো ইসলামের যত বিধান আল্লাহর কোরআনে পাও, সেই বিধানগুলি কোরআন থেকে গ্রহণ করো। এরপরে যে বলেছেন তোমরা হুকুম মানো রাসূলের, এর ব্যাখ্যা হলো ইসলামের যে বিধান কোরআনে পাও না, সেই বিধান যদি রাসূলের হাদিসে পাও, তাহলে ওইটা কোরআনে পাবে না, রাসূলের হাদিস থেকেই গ্রহণ করো। এই পর্যন্ত আমরা বুঝলাম ইসলামের কিছু বিধান পাওয়া যাবে আল্লাহর কোরআনে, আর কিছু বিধান পাওয়া যাবে রাসূলের হাদিসে। এরপরে আরো দুইটা ঠিকানা, সেটা আমি পরে বলি। আপাতত কি বুঝলাম? ইসলামের কিছু বিধান কোথায় পাওয়া যাবে? আল্লাহর কোরআনে, আর কিছু বিধান পাওয়া যাবে রাসূলের হাদিসে। দুইটা উদাহরণ শুনি। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। মর্ম হলো রমজান মাসে রোজা রাখা ফরজ। বলুন আপনারা আমার কথা বুঝে থাকলে, ইসলামের বিধানে রমজান মাসে রোজা রাখা ফরজ কিনা? ফরজ। বিধানটা পেলাম কোথায়? কোরআনে। কিন্তু রমজান মাসে কতদিন রোজা রাখা ফরজ, এই প্রশ্নের জবাব কোরআনে নাই। এই প্রশ্নের জবাব কোরআনে নাই। তাহলে 59 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছিলেন? যেই প্রশ্নের জবাব কোরআনে না পাও, সেই জবাব হাদিসে খুঁজো। সেই প্রশ্নের জবাব হাদিসে খুঁজো। তাই হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকাল বেলা নূতন চাঁদ দেখা যাবে না, সেই বছর 30 দিন রোজা রাখা ফরজ।
আর যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকালবেলা নূতন চাঁদ দেখা যাবে সেই বছর 29 দিন রোজা রাখা ফরজ। এবার বলুন কোন বছর 30 দিন রোজা রাখা ফরজ আর কোন বছর 29 দিন রোজা রাখা ফরজ? এই প্রশ্নের জবাব আমরা পেলাম কোথায়? রাসূলের হাদিসে। এই কথাই 59 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহর হুকুম মানো, এর মর্ম হলো ইসলামের যে বিধান আল্লাহর কোরআনে পাও সেই বিধান কোরআন থেকে গ্রহণ করো। উদাহরণ হলো রমজান মাসে রোজা রাখা ফরজ। আর যে যখন বলেছেন রাসূলের হুকুম মানো, এর মর্ম হলো যে বিধান কোরআনে পাও না সেই বিধান যদি রাসূলের হাদিসে পাও তাহলে এটা রাসূলের হাদিস থেকেই গ্রহণ করো। এর উদাহরণ হলো কোন বছর কত রোজা ফরজ, এটা কোরআনে নাই, আছে হাদিসে। এবার বলুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে রাসূলের প্রথম খলিফা কে হবেন? এটা একটা প্রশ্ন।